আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকরামুল হাসান, আইএসডিবি নেটওয়ার্ক সলিউশনস অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনস এর 58 ব্যাচের একজন ছাত্র। আজ আমরা এই ভিডিওটা করতে যাচ্ছি উইন্ডোজ সার্ভারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সেই টপিকটি হচ্ছে অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন বা এডিসি কিভাবে ইনস্টল করতে হয় সে ব্যাপারে কথা বলবো। প্রথমে আসি, আমরা এডিসি কেন ইনস্টল করব। The importance of adding an additional domain controller করার প্রথম কারণ হচ্ছে এডিসি করার মাধ্যমে বা অ্যাডিশনাল ডোমেইন কন্ট্রোল করার মাধ্যমে এটি আমাদেরকে রিডান্ডেন্সির সুবিধা দেয়। রিডান্ডেন্সি কি? রিডান্ডেন্সি হচ্ছে এটা আমাদের রিডান্ডেন্সির মাধ্যমে আমরা আমাদের মূল সার্ভারের একটা ব্যাকআপ সার্ভার হিসেবে আমাদের তৈরি হয়ে যায়। যদি আমাদের মূল সার্ভার ফেল হয় তাহলে আমাদের এই রিডান্ডেন্ট সার্ভার বা এডিসি সার্ভারটা আমাদেরকে ব্যাকআপ হিসেবে কাজ করতে শুরু করে। এর পরবর্তীতে এটি আমাদেরকে লোড ব্যালেন্সিং এর সুবিধা প্রদান করে। লোড ব্যালেন্সিং কি? এটা হচ্ছে ইউজার এবং গ্রুপের অথেন্টিকেশন এবং অথরাইজেশনের রিকোয়েস্টকে ডিস্ট্রিবিউট করে দুটো সার্ভারের মধ্যে এবং আমাদের সার্ভারের পারফরমেন্সকে অনেক বেশি বৃদ্ধি করে। ডিজাস্টার রিকভারি, এডিসি এর মাধ্যমে আমরা আনইন্টারাপ্টেড সার্ভিস পেয়ে থাকি। পরে কোনো কারণে যদি আমাদের মূল রুট সার্ভার ফল করে, আমরা আমাদের ডাটাগুলো কুইক রিকভারি করার মাধ্যমে আমরা আমাদের সার্ভিসটাকে চালু করতে পারি। অর্থাৎ এডিসি করার মাধ্যমে আমরা রিডান্ডেন্সি, লোড ব্যালেন্সিং, ডিজাস্টার রিকভারির করার জন্যই মূলত আমরা এডিসি করে থাকি। চলুন আমরা আমাদের ল্যাবে ফিরে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো সার্ভার আছে। প্রথমত আমরা আমাদের এই প্র্যাকটিসটা, আমাদের এই সেশনটা আমরা VMware এর মধ্যে করছি। আমরা দুইটা ল্যাব দেখতে পাচ্ছি, একটা আমাদের টেচ সার্ভার 1 আর একটা হচ্ছে টেচ সার্ভার 2। আমাদের দুটো সার্ভার আছে। আমাদের রুট সার্ভার হচ্ছে এটা স্টেশন, যেখানে আমাদের একটা ডোমেইন দেখতে পাচ্ছি tech.local। আমরা আমাদের আরেকটি সার্ভার, আমাদের টেচ সার্ভার 2, এই সার্ভারকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের এটা এখন নাম হচ্ছে হাব, বা এটা একটা ওয়ার্ক গ্রুপের মধ্যে আছে। এখনো কোনো ডোমেইনে আমরা তাকে জয়েন করাইনি। এই জন্য কি আমরা প্রথমত ডোমেইনে জয়েন করার জন্য আমাদের এখানে একটা রোল ইনস্টল করতে হবে। আমরা ম্যানেজ থেকে অ্যাড রোলস অ্যান্ড ফিচারে গেলাম। ফিচারে যাওয়ার পরে আমি একটু বড় করে নিই। যাওয়ার পরে আমরা নেক্সট ক্লিক করার মাধ্যমে রোল বেসড ফিচার বেসড ইনস্টলেশন, আমরা আমাদের সার্ভার হাব সিলেক্ট করা আছে, আমাদের এপিসি সিলেক্ট করা আছে। পরবর্তীতে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস, এই দ্বিতীয় নম্বর রুলটা আমরা করব। অ্যাড ফিচার্স, নেক্সট, নেক্সট, নেক্সট। যদি রিস্টার্টের প্রয়োজন হয় আমরা রিস্টার্ট দিয়ে নেব। এরপর আমরা ইনস্টল দিলাম। আমাদের এটি ইনস্টল হতে থাকুক, আমরা দেখি আমাদের কি হয়ে যায়। আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা দেখতে থাকি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ADDS রুলটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা ক্লোজ দিলাম, ক্লোজ। আমরা কনফিগারেশন করব প্রমোট দি সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার। এখান থেকে আমরা ক্লিক করব অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন। এখানে আমরা ক্লিক করব এবং এইখানে আমরা আমাদের মূল সার্ভারের ক্রেডেনশিয়ালটা আমরা একটু দিয়ে দেব। আমাদের সার্ভারের মূল ক্রেডেনশিয়ালটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের মূল ক্রেডেনশিয়াল ছিল TECH tech \administrator। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমাদের। আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আমাদের সার্ভারটাকে সিলেক্ট করে দিলাম tech.local। সিলেক্ট করার পরে আমরা নেক্সট ক্লিক করলাম। আমাদের ওকে, তো লোড হচ্ছে আমাদের দেখি আমরা কি হয়। আচ্ছা, ডিফল্ট ফার্স্ট নেম এটা ঠিক থাকবে। আমরা VSRM পাসওয়ার্ড দিয়ে দেব।
নেক্সট, আমাদের ডিএনএস ডেলিগেশন আমরা চাই না। নেক্সট, আচ্ছা, আমরা এনি ডোমেন কন্ট্রোলারের জায়গায় আমরা আমাদের স্টেশন ডট টেক ডট এটা আমাদের সিলেক্ট করে দিলাম, আমাদের ফার্স্ট সার্ভারকে দিলাম। নেক্সট, 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 প্রিরিকুইজিট চেক হচ্ছে। সে প্রিরিকুইজিট চেক করছে, আমরা ইনস্টল দিলাম, সে ইনস্টল হতে থাকুক। আমরা ইন দ্য মিন টাইম আমরা আরেকটা জিনিস দেখে আসি। আমরা আমাদের প্রথম সার্ভার একটু দেখি। আমরা আমাদের প্রথম সার্ভারে আমাদের কয়টি সার্ভার আছে সেটা একটু দেখে যাই। আমরা প্রথমে হচ্ছে টুলস থেকে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস এন্ড সার্ভিসে যাব। এখানে আমরা দেখব যে আমাদের সার্ভারে এই পর্যন্ত এখনো সার্ভার একটি আছে, স্টেশন টেক ডট লোকাল। আমরা একটু দেখে নিই আমাদের এটা অ্যাডিশনাল হয়ে থাকুক। দেখতে পাচ্ছি আমাদের রোলটা ইনস্টল করা হয়ে গেছে। আমাদের এটা আবার রিস্টার্ট নেবে, ক্লোজ দিলাম, আমাদের রিস্টার্ট নিল। সেই রিস্টার্ট নিতে নিতে আমরা আরেকটি কাজ করি, আমরা দেখি আমাদের এখানে রিস্টার্ট নিক। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সেকেন্ড সার্ভারটা রান হয়ে গিয়েছে। আমরা দেখি আমাদের সেটা ওয়ার্ক গ্রুপ থেকে চেঞ্জ হয়ে এখন এটা টেক ডট লোকালে আমাদের, অর্থাৎ আমাদের এটা চাইল্ড ডোমেন হিসেবে বা রুট ডোমেন হিসেবে আমাদের রুট ডোমেনের অন্তর্গত হয়ে গিয়েছে। দেখি আমরা একটা টেস্ট করে দেখি যে আমাদের এটা আসলে কাজ করে কিনা। আমরা আমাদের প্রথম সার্ভারে গেলাম, প্রথম সার্ভারে আমরা একটা ইউজার তৈরি করি টুলস থেকে, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স। আমরা আমাদের এই ট্যাগ ডট লোকালে আমরা একজন ইউজার তৈরি করি, ইউজার একজন ইউজার রেডি করছি। আমরা নাম দিলাম ইকরাম। আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমরা পাসওয়ার্ড দিলাম, দেখা যাক আমাদের এই পাসওয়ার্ডটা সে সার্ভার 2-তে রিডেন্ডেন্সি হিসেবে আসছে কিনা। আমরা সার্ভার 2-এর টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স গেলাম, টেক ডট লোকাল আমরা এক্সপান্ড করলাম, দেখি ইউজার্স, দেখলাম আমাদের এখানে ইউজার, আমাদের ইকরাম ইউজারটা আমাদের টেস্ট সার্ভারে শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা আরেকভাবে চেক করতে পারি, সেটা হচ্ছে আমাদের টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস অ্যান্ড সার্ভিস, এরপরে আমরা দেখি এখানে আমাদের এতক্ষণ প্রথমে স্টেশন ছিল, এখন আমাদের হাবটাও চলে এসছে যেটা জিসি হিসেবে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।